নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে 4 নম্বর পৃষ্ঠায় কোঁকড়ানো আর কালো এই অধ্যায়টি নিয়ে। তো প্রথমে আমরা এই অধ্যায়টির সারসংক্ষেপ বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে নেব। তারপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলি তো করবই, সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব, যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। তো চলো আজকে আমরা প্রথমেই বিষয়বস্তুটা একটু আলোকপাত করে নিই। বয়স বাড়ার সাথে সাথে বা শরীরের স্থূলতা বৃদ্ধি পেলে ত্বকের কোষগুলিও বৃদ্ধি পায়, কিন্তু বৃদ্ধ বয়সে চামড়া কুঁচকে যায়। চামড়ায় মেলানিন রঞ্জক চামড়ার কালো বর্ণের জন্য দায়ী। যার ত্বকের বর্ণ যত গাঢ়, তার শরীরে তত বেশি মেলানিন উৎপন্ন হয়। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থির মাধ্যমে শরীরের কিছু বর্জ্য পদার্থ ঘাম রূপে নির্গত হয়ে যায়। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং প্রমুখ ব্যক্তিগণ কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন ও কালো মানুষদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। তো এই ছিল কোঁকড়ানো আর কালো এই অধ্যায়ের সারসংক্ষেপ বা বিষয়বস্তু। ঠিক আছে, এখন আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠায় যে একটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঠ্যাংশে, সেটি করে নেব। এখানে বলেছে দেখো, চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও, তারপর লেখো। তো প্রথমে বলেছে শরীরের অংশ, এরপর বলেছে চামড়ায় কী অসুখ হয়, সেই অসুখের লক্ষণ এবং সেই অসুখ হলে কী করেছো বা করবে। তো প্রথমে দেখো শরীরের অংশ, শরীরের যে কোনো অংশ কী হয়, চামড়ার অসুখ হচ্ছে কুষ্ঠ। ঠিক আছে, তো এই অসুখের লক্ষণ কী? সাদা দাগ হয়, এই অংশে তীক্ষ্ণ কিছু দিয়ে স্পর্শ করলে অনুভব করা যায় না, চামড়ার ওই অংশে অনুভূতি নষ্ট হয়ে যায়। সেই অসুখ হলে কী করেছো বা করবে? ডাক্তার দেখাবো, ওষুধ খাবো ও লাগাবো। নেক্সট আছে দেখো, শরীরের অংশ পায়ের চামড়া। তো চামড়ার কী অসুখ হয় না, হাজা হয়। ঠিক আছে, তো এর লক্ষণ কি? জল লাগলে জ্বালা করে ও চুলকায়, সাদা সাদা হয়ে যায় ও ওই অংশের চামড়া উঠে যেতে থাকে। সে অসুখ হলে কী করেছো বা করবে? ডাক্তার দেখাবো ও ওষুধ লাগাবো, ওই অংশে বেশি জল লাগাবো না। আরেকটা অসুখ আছে দেখো, চামড়ার অসুখ, যে গোড়ালি ফেটে যাওয়া। তো এই অসুখের লক্ষণ কি? গোড়ালির চামড়া ফেটে যায় ও খুব বেশি ফেটে গেলে রক্ত বের হয়। তো এই অসুখ হলে কী করেছো বা করবে? ভালো করে পরিষ্কার করে তেল লাগাবো ও রক্ত বের হলে ডাক্তার দেখাবো ও ওষুধ লাগাবো। তো এই ছিল কোঁকড়ানো আর কালো অধ্যায়ের পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তর। ঠিক আছে, এখন আমরা কথা মতো বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের মূল্যায়নে আসবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক। চামড়ার রং কালো হয় কোন জিনিসের উপস্থিতিতে? সঠিক উত্তর হবে মেলানিনের উপস্থিতিতে। নেক্সট প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে ঘটায়? সঠিক উত্তর হবে ক্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? সঠিক উত্তর হবে রোদ। এরপর আছে দেখো, শূন্য স্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বৃদ্ধ বয়সে শরীরের চামড়া কী হয়? কোঁচকানো হয়ে যায়। নেক্সট প্রশ্ন, বয়সের সাথে সাথে শরীর বাড়লে চামড়া বাড়ে। এখানে হবে চামড়া বাড়ে। ঠিক আছে, এরপর শরীর থেকে ড্যাশ বেরিয়ে যাওয়াটা ভালো? শরীর থেকে বজ্র পদার্থ বেরিয়ে যাওয়াটা ভালো। এরপর শরীর থেকে ড্যাশ বেরিয়ে যাওয়াটা খারাপ? শরীর থেকে নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। এরপর দেখো, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে। প্রথম প্রশ্নে দেখো, সাহেবদের চামড়ায় মেলানিন কম বা না থাকায় তারা খুব ফর্সা হয়। হ্যাঁ, এটা সঠিক হবে। ঠিক আছে, এরপর ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। এটা ভুল, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন আছে দেখো, শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা সঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। এরপর আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কিভাবে শরীর থেকে নুন বেরিয়ে যায়? উত্তর হবে ঘাম দিলে ঘামের মাধ্যমে শরীর থেকে নুন বেরিয়ে যায়। এরপরে প্রশ্ন, চামড়ায় মেলানিন থাকার সুবিধা কী? উত্তর হবে মেলানিন সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ার ক্যান্সার আটকায়। নেক্সট প্রশ্ন আছে দেখো, যে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এখন আছে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে। গায়ে রোদ লাগানো ভালো কেন? দেখো, এটা পর্ষদের নমুনা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, অর্থাৎ পর্ষদ থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছিল। তো উত্তর দেখো,
গায়ে রোদ লাগানো ভালো, কারণ এ, গায়ে রোদ লাগলে আমাদের শরীরে মেলানিন রঞ্জক উৎপন্ন হয়, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ত্বকের ক্যান্সার ঘটা আটকায়। বি, গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় ও পেশি মজবুত করতে এবং শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন আছে দেখো, যে মানুষের শরীরের চামড়া কখন কুঁচকে যায়? উত্তর হবে, বয়স বাড়ার সাথে সাথে শরীরে বৃদ্ধির সঙ্গে চামড়ারও বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে শরীর ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, আর তখনই শরীরের চামড়া কুঁচকে যায়। নেক্সট প্রশ্নে দেখো, 5-6টি বাক্যে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3। প্রথম প্রশ্ন আছে দেখো, যে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা ও অসুবিধা কি? উত্তর হবে, দেখো প্রথমে দেখে নেবো আমরা সুবিধা। ঘামের মাধ্যমে শরীর থেকে কিছু বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, ফলে শরীর ঠান্ডা থাকে এবং শরীর সুস্থ, স্বাভাবিক ও রোগমুক্ত থাকে। আর অসুবিধায় বা কী? অসুবিধাগুলি হচ্ছে দেখো, যে ঘামের মাধ্যমে শরীর থেকে নুন ও জল বেরিয়ে যায়, ফলে ক্লান্তি, দুর্বলতা দেখা যায়। আবার অতিরিক্ত ঘামের মাধ্যমে বেশি পরিমাণে শরীর থেকে নুন ও জল বেরিয়ে যায়, ফলে রক্তচাপ কমে যায়, মাথা ঘোরে, অজ্ঞান হয়ে যায় ইত্যাদি দেখা যায়। নেক্সট প্রশ্ন আছে দেখো, চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ, ব্যাখ্যা করো। দেখো এটিও কিন্তু প্রশ্ন থেকে দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন হিসেবে। উত্তর হবে, আজ থেকে বেশ কয়েক বছর আগে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। আগে ধারণা ছিল যাদের চামড়ার রং সাদা তারা সভ্য, আর যাদের চামড়ার রং কালো তারা অসভ্য। পরবর্তীকালে কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মানের জন্য লড়াই করে শেষ পর্যন্ত তাদের সম্মান আদায় করেছেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং সকলেই কালো মানুষদের সম্মানের জন্য আন্দোলন করে কালো মানুষদের যথাযোগ্য সম্মান ও আধিক্য ফিরিয়ে দিয়েছেন। মেলানিন রঞ্জকের উপর ভিত্তি করে চামড়ার রং সাদা বা কালো হয়ে থাকে। বর্তমানে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করাকে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের, অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়ের কোঁকড়ানো আর কালো এই অধ্যায়ের আমাদের প্রশ্ন উত্তর, অতিরিক্ত প্রশ্ন উত্তর সঙ্গে বিষয়বস্তু এসব নিয়ে আলোচনা। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য অধ্যায় নিয়ে একই রকমভাবে বিষয়বস্তু সঙ্গে পাঠ্যাংশের প্রশ্ন উত্তর প্লাস অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের অধ্যায়গুলি নিয়েও আমরা সমস্ত এই একই পদ্ধতিতে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা প্লে লিস্টটা ফলো করতে পারো।